আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলতেছে পবিত্র শাওয়াল মাস, সম্মানিত মাস, প্রযুৎপূর্ণ মাস। আলহামদুলিল্লাহ সবাই বলুন। প্রিয় দর্শক, আজকে আমরা জানব শাওয়াল মাসের এই সম্মানিত মাসের যে 6টি রোজা রেখে যে 4টি জিকির করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। চোখের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, সর্বাঙ্গ প্রত্যঙ্গে যত গুনাহ আছে, শিরকি, বেদাতি, জেনা, ব্যভিচার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। শাওয়াল মাসের এই 6টি রোজা রেখে এই 4টি জিকির করলে দোয়া ও মনে আশা পূরণ হবে ইনশাআল্লাহ। শাওয়াল মাসের এই 6টি রোজা রেখে যে 4টি জিকির করলে আমল নামায় নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আলোচনা করব শাওয়াল মাসের এই 6টি রোজা রেখে এই 4টি জিকির করলে মহান আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, অত্যন্ত খুশি হবে ইনশাআল্লাহ। শাওয়াল মাসের এই 6টি রোজা রেখে যে 4টি জিকির করলে দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর হবে ইনশাআল্লাহ। আমি আলোচনা করব। প্রিয় দর্শক, শাওয়াল মাসের এই 6টি রোজা রেখে 4টি জিকির করলে বিপদ, আফত, বালা, মুসিবত দূর হবে। দূর করবেন কে? আল্লাহ ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ শুকরিয়া আদায় করে দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, চলুন আমরা মূল আলোচনা যাওয়ার পূর্বে একটু প্রার্থনা করে নিই। কার্য কখন কবুল হতে যায় না। হে মহান দয়ালু প্রেময় আল্লাহ, আপনি আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত যাই নেই। নফল রোজাগুলোর মধ্যে অন্যতম হলো শাওয়াল মাসের 6টি রোজা। সাধারণ মুসলমান এই 6 রোজাকে সাক্ষী রোজা হিসেবে জানলেও পবিত্র কোরআন ও হাদিস বা ধর্মীয় গ্রন্থাদিতে এই নামটি খুঁজে পাওয়া যায় না। কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, শাওয়াল মাসের 6 রোজার ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন। শুনুন, রমজান মাসের পরের মাস অর্থাৎ হিজরি সনের 10ম মাস হলো শাওয়াল মাস, সম্মানিত মাস। এই মাসের প্রথম দিনে মুসলিম উম্মার সর্ববৃহৎ জাতীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হয়। উৎসব আনন্দে মুসলমানগণ যাতে রমজানের মহৎ শিক্ষাটা ভুলে না যায়, হয়তো সেই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাসে, সম্মানিত মাসে 6টি নফল রোজা রাখতে উম্মতকে উৎসাহিত করেছেন, হাদিসের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন। হাদিসটি শুনুন, শুনলেই বুঝতে পারবেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করতেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখলো, 30টা রোজা রাখলো, আমার নবীজি বলেন, অতঃপর শাওয়াল মাসে আরও অতিরিক্ত 6টি রোজা রাখলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কয়টি রোজা রাখলো? 6টি রোজা রাখলো। আমার নবীজি বলেন, সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস 1164 নম্বর হাদিস। আলোচ্য হাদিসে যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় তা হলো, শুধু শাওয়াল মাসে 6টি রোজা রাখলেই 1 বছরের নফল রোজার সওয়াব পাওয়া যাবে তেমনটি নয়। আবার মনে রাখবেন, শুধু মহিমান্বিত রমজানে পুরো 1 মাস রোজা রাখলেও 1 বছরের নফল রোজার সওয়াব দেওয়া হবে, সে কথাও কোথাও বলা হয়নি। বরং পুরো রমজান মাস রোজা রাখার পরে শাওয়াল মাসে আরও অতিরিক্ত 6টি রোজা রাখলে তবেই পূর্ণ 1 বছর নফল রোজা রাখার সওয়াব লাভ করা যাবে। সে কথাই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুপ্রদিনী ভাই বোন, বস্তুত হাদিসে পবিত্র কোরআনেরও একটি আয়াতের বক্তব্য বিবৃত হয়েছে, এরশাদ হয়েছে, যে কেউ কোনো নেক আমল করবে, যে কেউ কোনো নেক আমল করবে তাকে তার 10 গুণ সওয়াব প্রদান করা হবে। সুবহানাল্লাহ। সূরা আল আনাম আয়াত হচ্ছে 160। সুতরাং রমজানের 1 মাসের 10 গুণ হলো 10 মাস, আর শাওয়াল মাসের 6 দিনের 10 গুণ হলো 60 দিন, অর্থাৎ 2 মাস। সুবহানাল্লাহ। অর্থাৎ পূর্ণ 1 বছরের নফল রোজার সওয়াব লাভের জন্য
রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6 রোজা রাখার শর্ত থাকলেও যদি কেউ কোনো কারণে রমজানের পূর্ণ মাস রোজা রাখতে না পেরে থাকেন, তাহলে শাওয়াল মাসের 6 রোজা রাখা যাবে না, তেমনটিও নয়। সেক্ষেত্রে পূর্ণ 1 বছরের নফল রোজার সওয়াব না পেলেও নফল রোজা পালনের সীমাহীন নেকি সওয়াব তিনি পাবেন, তাতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোন, এখন সেই পজিতপূর্ণ 4টি জিকির সম্পর্কে জেনে নিন। যে 4টি জিকির সম্পর্কে বলেছেন নবীজি প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি প্রিয় সাহাবী বলেন, সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম, কত সম্মান, কত গুরুত্ব? মহান আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। ইনশাআল্লাহ শয়তান যত ওয়াসওয়াসা দিক, এই আমল থেকে গাফেল হবেন না। প্রিয় দর্শক, সুবহানাল্লাহ জিকির দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন সাথে সাথে তার জন্য। কিতাবে ওই গাছটি সম্পর্কে বলেন, ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, পারবে না। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছেন জানেন? এর কারণ হচ্ছে, আর একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক বেশি পছন্দ করেন। তাই আসুন প্রিয় দর্শক, আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জিকিরটি আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। নবীজি প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার সকল উম্মতদেরকে বলে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, কৃতজ্ঞতা প্রকাশ করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, কৃতজ্ঞতা প্রকাশ করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে খুশি হয়ে আরও বৃদ্ধি করে দেই, আরও বাড়িয়ে দেই, তার নিয়ামত বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। তো আমরা বেশি বেশি পরিমাণে শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করে আমার বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি মন প্রাণ উজাড় করে মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ, বিন্দু মাত্র সন্দেহ নেই। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, 3 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তাআলার আরশ আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে।
মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে, নড়তে থাকে। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলে থাকে, হে মহান রব, হে মহান রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপছি, তাই আমি নড়তেছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কাফা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাফা থামাতে পারবো না, আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন, ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো, নড়তেই থাকবো, দুলতেই থাকবো। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাবান্দিকে সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, অত্যন্ত দামি বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি, মনোযোগ দিয়ে শুনুন, শুনলে অবাক হয়ে যাবেন। আমার বিশ্বাস, শুনলে আর আপনি কখনো এই জিকির থেকে গাফেল হবেন না। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। তো আমরা জানলাম সর্বোত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমরা আর জানলাম সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে হাসতে হাসতে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোরআনের মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে, মুসনাদে আহমদ শরীফের হাদিস। আর একটি হাদিস হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম শরীফ ও মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিনি বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, এবং সের উপর মৃত্যুবরণ করেছে, অর্থাৎ মৃত্যুর সময় কালিমা নসিব হয়েছে। সুবহানাল্লাহ, ইমানি মৃত্যু তার হয়েছে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, মহান আল্লাহ তাআলা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মৃত্যুর সময় ইমান থাকবে, আচ্ছা সুসংবাদ কি হতে পারে? তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লাহ। তো প্রিয় দর্শক, এখন আমরা জানবো 4 নম্বর জিকির। নবীজি প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ জিকির হলো, 4 নম্বর জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তাআলাই সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে বড়ত্ব আর কারণেই, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণেই। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশাআল্লাহ। দুনিয়া আখিরাতের কোনো টেনশন তার থাকবে না, সর্ব অবস্থাতে আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ঢাল ধরে জাকি দিলেন, কোনো পাতা পড়ল না। তিনি আবার জাকি দিলেন, এবারও কোনো পাতা পড়ল না। তবে তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা ঝরলো, মাটিতে পড়ল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলা বান্দার গুনাহ জড়িয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা জড়ায়। মুসনাদে আহমদ শরীফের হাদিস।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। তাই প্রিয় দর্শক, আজকের পর থেকে আমরা এই 4টি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। নিজেও পড়ব, অপরকে পড়ার জন্য উৎসাহিত করব। অবশ্যই শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে শুকরিয়া আদায় করুন। আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।